আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পিৎজা। তো পিৎজা বানাতে আমার কি কি সামগ্রী লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আটা, 1 কাপ আটা, আমি আটা দিয়ে বানাবো পিৎজা। এখানে হচ্ছে পিৎজা সস, এখানে হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে গাজর, আর হচ্ছে শিমলা মরিচ, এখানে হচ্ছে রিফাইন অয়েল, আর এখানে একটা কালো মির্চ, একটু চিনি আর একটু লবণ। এখানে হচ্ছে চিজ, এটা গোলা চিজ, এখানে বেকিং পাউডার, আর এখানে হচ্ছে ক্রিম মানে মায়োনিজের মতোই, আর এখানে হচ্ছে ইমলি সস। ডোটা বানাচ্ছি। ডো বানাতে আমি দিয়ে দিলাম আটা 1 কাপ, আর দিয়ে দিলাম রিফাইন অয়েল 1 চামচ, আরও হাফ চামচ, একটু পরিমাণ নিমক, একটু পরিমাণ চিনিটা দিলে টেস্ট হয় খেতে। এখন আমি ডোটা ভালোভাবে বানিয়ে নেব। এখন আমি ডোটা বানিয়ে নিচ্ছি। একটু পরিমাণ জল দেব, অল্প অল্প করে জল দেব। বেকিং পাউডারটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, বেকিং পাউডারটা এখন দিয়ে দেবো আমি। বেকিং পাউডার 1 চামচ, অল্প দিব ব্যাস। বেকিং পাউডারটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু জল দেব। অল্প অল্প করে জল দেব। তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। তারপরে একটু রিফাইন অয়েল আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম রিফাইন, দিয়ে আমি 10 মিনিটের জন্য একে রেস্টে রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে। এটাকে আমি রেস্টের মধ্যে রেখে, এখন হয়ে গিয়েছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে একটু আটা লেগে পল্টে নেব। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু করে এরকম করে নেব। এরকম করলে হয় কি, পিৎজাটা একদম ফুলফুলা হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিব ইমলি সস। তারপরে এখানে আমি পিৎজা সস দিয়ে দেব। তারপরে আমি অল্প পরিমাণ চিজ দিয়ে দেবো। চিজটা আমার একটু গলা চিজটা অল্প দেব,
উপরে আবার দেব। তারপরে আমি এখানে গাজর, শিমলা মির্চ, পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দেবো, একটু সুন্দর করে ডেকোরেট করে নেব। অনেকে টমেটো দেয়, কিন্তু আমি টমেটোটা দিলাম না। আমি কালো মির্চটা দিয়ে দেবো অল্প পরিমাণ, আর দিয়ে দেবো একটু গুঁড়া করে লঙ্কা মরিচটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ক্রিমটা দিয়ে দেবো অল্প পরিমাণ। ওটা গলে যাবে যখন আমরা হিটে রাখবো, তখন ওটা গলে যাবে। পরে দিয়ে দেবো আমরা একটু চিজ। আবার চিজটাও পুরো মেল্ট হয়ে যাবে যখন হিটে থাকবে। এদিকে আমার তাওয়াটা হিট হয়ে গেছে। আমি এখন ওটা হিটে রেখে দেবো, রেখে ঢাকিয়ে আমি এই প্লেটে বসিয়ে দিব পিৎজাটাকে। আর এখানে আমি একটু অয়েল লাগিয়ে দিলাম, দিয়ে আমি এটাতে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নেব। দিলাম হিটে বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে, যেরকম বাহিরের ভাপটা ভেতরে না ঢুকে সেরকম। এই আমি বসিয়ে দিলাম। আমার গ্যাসের আঁচটা একদম সিমে। বেশ 25 মিনিট লাগবে, 25 মিনিটও না, 20 মিনিট লাগবে। তো দেখুন আমার পিৎজাটা হয়ে গেছে। আপনারা বেশি করে দেখবেন আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন প্লিজ।